হিজাজের প্রখর উত্তপ্ত বালুকা, মক্কার গলিগলিতে সকালের ব্যস্ততা আর দিগন্তের ওপারে শামের পথে এগিয়ে চলা বাণিজ্য কাফেলা। তাও ছিল এমন এক সময় যখন মক্কাবাসীর অর্থনীতি পুরোপুরি নির্ভর করত এই বাণিজ্য কাফেলাগুলোর উপর। কিন্তু সেই কাফেলাগুলোর মধ্যে এমন এক মহীয়সী রমণী ছিলেন যিনি অনন্য সম্মানের অধিকারিণী এবং অঢেল সম্পদের মালিকা ছিলেন। আপনারা কি জানেন তিনি কে ছিলেন? তিনি আর কেউ নন, তিনি হলেন হজরত সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরব ভূখণ্ডের সেই সম্মানিত ও ধনাঢ্য ব্যবসায়িনী যখন কুরাইশদের কাফেলা শামের উদ্দেশ্যে রওনা হতো, একদিকে থাকতো সমগ্র কুরাইশের পণ্য আর অন্যদিকে একাই থাকতো সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিপুল বাণিজ্য সামগ্রী। তার মর্যাদা, প্রভাব এবং সততার সুনাম সমগ্র মক্কায় সুপ্রতিষ্ঠিত ছিল। একবার যখন শামগামী কাফেলার প্রস্তুতি চলছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের চাচা হযরত আবু তালিব পরামর্শ দিলেন, হে ভাতিজা, এবার আপনি সৈয়দা খাদিজার বাণিজ্য সামগ্রী নিয়ে যান। তিনি আপনার উত্তম চরিত্র ও বিশ্বস্ততা সম্পর্কে অবগত। নিশ্চয়ই তিনি আপনাকেই অন্যদের উপর প্রাধান্য দেবেন। এই কথা যখন সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে পৌঁছালো, তখন তিনি নিজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সাল্লামের কাছে ব্যবসায়িক দায়িত্বের প্রস্তাব দিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা গ্রহণ করলেন। এই সফরে তিনি তার খাদেম মাইসারাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে পাঠালেন এবং নির্দেশ দিলেন যেন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথার বিরোধিতা না করে। শামের সেই দীর্ঘ সফরে মাইসারা এমন সব দৃশ্য প্রত্যক্ষ করলেন যা তিনি আগে কখনো দেখেননি। প্রখর রোদের মধ্যে মেঘের ছায়া হয়ে চলা, সহযাত্রীদের প্রতি রহমত ও স্নেহ পরিপূর্ণ আচরণ, এ বিস্ময়কর মুহূর্ত যখন এক খ্রিস্টান সন্ন্যাসী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান প্রদর্শন করে নবুয়তের সাক্ষ্য প্রদান করল। এই সফরে এমন অভূতপূর্ব বরকত প্রকাশ পেল যে ব্যবসায় লাভ হলো অতুলনীয়, যা আগে কখনো হয়নি। মাইসারা সব কিছু মনে গেঁথে রাখল, যেন ফিরে এসে নিজের মালিকা সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সব বর্ণনা করতে পারে। ফিরে এসে সে সফরের পুরো বিবরণ পেশ করল। সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আগেই সাদিক ও আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা ও সততার পরিচয় জানতেন, কিন্তু এই সফরের বরকত ও অস্বাভাবিক লাভ তাকে আরও গভীরভাবে প্রভাবিত করল। অতঃপর তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু তালিবের মাধ্যমে নিকাহের প্রস্তাব পাঠালেন, আর এভাবেই মক্কার পবিত্রা রমণী সমগ্র সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী হলেন। নিকাহের পর তিনি শুধু মক্কার একজন সফল ব্যবসায়িনী রইলেন না, বরং উম্মুল মুমিনিনের মহান মর্যাদায় অধিষ্ঠিত হলেন। যখন নবুয়তের ঘোষণা দেওয়া হলো এবং বিরোধিতার ঝড় উঠল, তখন সর্বপ্রথম যে মহীয়সী রমণী কোনো দ্বিধা ছাড়াই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপর পূর্ণ বিশ্বাস প্রকাশ করলেন, তিনি ছিলেন হযরত সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কসম, খাদিজার চেয়ে উত্তম স্ত্রী আমি পাইনি। যখন মানুষ ঈমান আনতে অস্বীকার করেছিল, তখন সে আমার উপর ঈমান এনেছিল। যখন সবাই আমাকে মিথ্যাবাদী বলেছিল, তখন সে আমাকে সত্যায়ন করেছিল। আর যখন কেউ আমাকে কিছু দিতে প্রস্তুত ছিল না, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সম্পদ আমার জন্য উৎসর্গ করেছিল, এবং আল্লাহ পাক
তার গর্ভ থেকেই আমাকে সন্তান দান করেছেন। এই ভালোবাসা ছিল এমন গভীর যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওফাতের পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সাল্লাম তাকে বারবার স্মরণ করতেন এবং তার আত্মীয় স্বজনের বিশেষ সম্মান করতেন। তার জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো বিয়ে করেননি। আর হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সকল পবিত্র সন্তান তার পবিত্র গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন। নবুয়তের 10ম বছরে 10ই রমজানুল মোবারকে হযরত সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। এই বিচ্ছেদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সাল্লামের জন্য ছিল অত্যন্ত বেদনাদায়ক। আল্লাহ পাক আমাদেরকে হযরত সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্র জীবন থেকে ত্যাগ, বিশ্বস্ততা, তাকওয়া ও ইখলাসের শিক্ষা গ্রহণের তৌফিক দান করুক এবং আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সাল্লাম এর পূর্ণ আনুগত্য ও ভালোবাসায় অটল রাখুন। আমিন।